দুটি দানব আকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। নদীপথে ফরেস্ট ডিপার্টমেন্টের টিম মাইকে জরুরি সতর্কবার্তা ঘোষণা করতে করতে এগোতে থাকে। যারা জঙ্গলে ও নদীতে আছো সকলে শোনো, সুন্দরবনের জঙ্গলের গহীনে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই সাবধান। কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে, নদীতে মাছ ধরতে যাবে না। যারা জঙ্গলে আছো তারা এক্ষুনি ফিরে যাও। মাধবী, শুনতে পাচ্ছ? মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা কিছু প্রচার করছে। হ্যাঁ, তাই তো। ভালো করে শোনো তো কি বলছে। সকল সুন্দরবনবাসী ও মৎস্যজীবী মাঝিদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে গভীর অরণ্যে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছো তারা এক্ষুনি বাড়ি ফিরে যাও। হরিণভাঙা নদী ও কালিন্দির খাঁড়িতে মাছ ধরতে যাওয়া এখন বন্ধ থাকবে। শুনছো কি বলছে? এই জঙ্গলে নাকি গোভূতের উৎপাত আবার বেড়েছে। এখন কি হবে? মধু কাটতে বেরিয়ে যখন পড়েছি, তা মধু না নিয়ে কেমনে বাড়ি যাই বলো? চলো চলো, কিচ্ছু হবে না। আজ না হয় একটা মৌমাছি চাক ভেঙে ফিরে যাব। এই বলে কালু ও তার স্ত্রী মাধবী ফরেস্ট ডিপার্টমেন্টের সতর্কবার্তা উপেক্ষা করেই জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে। কই গো মাধবী, আমরা তো অনেকটা ভেতরে চলে এসেছি। এখানেও মৌমাছির চাকের কোনো চিহ্ন নেই। এত দূর যখন এসেই পড়েছি, আর একটু চলো না। আমার মন বলছে আর কিছুটা গেলেই আমরা ঠিক মৌমাছির চাক পাবো। কালু ও মাধবী জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতেই তারা গাছের ডালে একটি মৌমাছির চাক দেখতে পায়। তোমাকে বলেছিলাম না, আর একটু গেলেই আমরা ঠিক মৌমাছির চাক দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বিদঘুটে পচা গন্ধটা কোত্থেকে আসছে? উফ, বাবারে বাবা, এখানে যে টেকা দেয়। আরে বাবা, নাকটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কালু গাছে ওঠবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তারা শুনতে পায় সর্বনাশ! মনে হয় 7-10 মধ্যেই বাঘটা আছে। একদম চুপ, আওয়াজ করো না। কালু আর মাধবী তাড়াতাড়ি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর তারা দুজনে দেখে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার 7-5 সাতেক দূর দিয়ে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। ঠিক তখনই বাঘের হুঙ্কারের শব্দ ভেদ করে আরো একটা অদ্ভুত গর্জন ভেসে আসে। বাঘটি সাথে সাথে চুপ করে যায়। মাধবী দেখো, বাঘটা যে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার বলো তো? আমাদের গন্ধ পেয়ে গেল নাকি? না না, ওই বিকট গর্জনের আওয়াজটা পেতেই বাঘটা থেমে গেল। মনে হয় ওই আওয়াজটাতেই বাঘটা ভয় পেয়েছে। এরপর আবার ওই বিকট অদ্ভুত গর্জন। এবার বাঘটা যেন ভয়ে দৌড়তে শুরু করে। আশপাশ দিয়ে এক ঝাঁক টিয়া পাখিও ভয়ে উড়ে যায়। বলছি শোনো না, আমাদের না আর এখানে থাকাটা উচিত হবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা বাড়ি ফিরে যাই। এই বলে মাধবী ও কালু বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ তাদের চোখে পড়ে দুটি দানব আকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। হে বনবিবি, রক্ষা করো আমাদের। কি ভয়ঙ্কর দৃশ্য! এই সংকট থেকে আমাদের উদ্ধার করো। এরপর ওই বাঘটা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আবার দৌড়তে শুরু করে। গোভূত দুটিও বাঘটার পিছু পিছু ধাওয়া করে। দৌড়তে দৌড়তে বাঘটা একটা ঝোপের মধ্যে ঢুকে যায়। তারপর
গৌভূত দুটিও সেই ঝোপের মধ্যে ঢোকে। মুহূর্তের মধ্যে সব শান্ত। তারপর হঠাৎ শোনা যায়, শুনতে পাচ্ছ? এটা কোনো মানুষের হাসির শব্দ না। হ্যাঁ তাই তো। আর অদ্ভুত ব্যাপার, বাঘটাও তো ওই ঝোপের দিকেই ঢুকলো। নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। যেখানে দানবের মতো ভয়ঙ্কর গোভূত বাঘের শিকার করে, সেখানে মানুষের অট্টহাসি। মাধবী, এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো। এই জঙ্গল এখন আর নিরাপদ নয়। এই বলে কালু ও মাধবী কোনো রকমে প্রাণ হাতে নিয়ে তাদের বাড়ি এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। মাধবী, আজ কটা মাছ ধরে নিয়ে আসি। এইভাবে ভয়ে বাড়িতে বসে থাকলে পেট চলবে কি করে? সাবধানে যেও। দুগ্গা 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 দুগ্গা। এরপর কালু জাল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর নৌকায় করে নদী পথে যেতে যেতে তার সাথে দেখা হয় রঘু জেলের। কি হে রঘু, চললে কোথায়? এই একটু কালিন্দির খাঁড়ির দিকে যাচ্ছি। সে কি, তুমি জানো না জঙ্গলের গহীনে আবার গোভূতের উৎপাত বেড়েছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সতর্কতা জারি করেছে। আর তোমার সাথে ওই লোকটাই বা কে? ও এভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? ও পর্যটক, সুন্দরবন ঘুরতে এসেছে। সুন্দরবনের কনকনে ঠান্ডা তো, তাই চাদর মুড়ি দিয়ে আছে। আমি চললাম। রঘু জেলে তাড়াহুড়ো করে তার নৌকা নিয়ে নদী পথে জঙ্গলের আরো গভীরে চলে যায়। রঘু যেন আমাকে একটু এড়িয়ে গেল। কি ব্যাপার কি জানি। যাগ্গে, বুঝবে ঠেলা। এরপর কালু জাল ফেলে মাছ ধরতে থাকে। এমন সময় হঠাৎ সে দেখে এক ঝাঁক টিয়া পাখি ভয়ে উড়তে উড়তে চলে গেল। তারপরেই শোনা যায় বাঘের গর্জন। দুটি বাঘ নদীর জলে সাঁতরাতে সাঁতরাতে এপারের জঙ্গলে উঠে পড়ল। সর্বনাশ! এইদিকে তো কিছুটা দূরেই গ্রাম, জনবসতি এলাকা। তবে লোকালয়ের ভয়ে এইদিকে তো কখনো বাঘ আসে না। না না, আমি তাড়াতাড়ি যাই। ফরেস্ট অফিসারদের এই খবরটা দিতে হবে। এরপর কালু তার নৌকা নিয়ে পাড়ের দিকে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারদের কাছে গিয়ে বাঘ দুটির কথা জানায়। বাবু, সর্বনাশ হয়ে গেছে। দুটো বাঘ সাঁতরে এপারে চলে এসেছে। তাই নাকি? ঠিক আছে, আমরা এক্ষুনি রেস্কিউ টিম পাঠাচ্ছি, তোমাদের চিন্তা নেই। কালু সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসাররা বাঘ দুটিকে সুরক্ষিতভাবে রেস্কিউ করে নিয়ে আসে। স্যার, মনে হচ্ছে বাঘ দুটি কোনো কারণে খুব ভয় পেয়েছে। ভয়ে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এই দিকে চলে এসেছে। স্যার, আরেকটি খারাপ খবর আছে। আমাদের সমীক্ষা টিম জানিয়েছে গত এক সপ্তাহে 5টি বাঘ মিসিং। আমার সন্দেহটাই তাহলে ঠিক। সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে কিছু তো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমাদের সেই ব্যাপারটাই তদন্ত করতে হবে। এরপর দিন গড়িয়ে বিকেল হয়ে যায়, আর ওদিকে সুন্দরবনের গভীর অরণ্যে যা, এবার তুই ফিরে যা। আর শোন, সুন্দরবনের ভাগাড়ে যদি নতুন কোনো গরু পড়ে তাহলে আমাকে খবর দিস। আমার সেনা দল আরো বাড়াতে হবে। যথাজ্ঞা তান্ত্রিক মশাই, এবার তবে আমি চললুম। এরপর রঘু তার নৌকা নিয়ে নদী পথে গ্রামের দিকে ফিরতে থাকে। তারপর নদীর ঘাটে এসে পৌঁছতেই, এই, তুমি এখন কোথা থেকে ফিরছো? জঙ্গলের গভীরে যাওয়া এখন বারণ, তুমি জানো না? অফিসার বাবু, আমি বেশি দূর যাইনি, এই কাছেই মাছ ধরতে গেছিনু। কিন্তু আপনারা এই সময় গ্রামের ঘাটে, কিছু বিপদ হয়েছে বাবু? আজ দুপুরে লক্ষ্মীকান্ত নামের এক জেলে দুটি পর্যটককে নিয়ে কালিন্দির খাঁড়ির দিকে জঙ্গলে গেছে। তারা এখনো ফিরে আসেনি।
ওইদিকে এখন রেড অ্যালার্ট জারি করা আছে, তারপরেও ওই দুজন পর্যটক লক্ষ্মীকান্ত জেলেকে টাকার লোভ দেখিয়ে ওখানে নাকি বাঘ দেখতে গেছে। ও তাই নাকি? তাহলে তো ভারী বিপদ বাবু। এই কথা বলে রঘু সুর করে ঘাট থেকে পালিয়ে যায় আর মনে মনে বলে, জানে না তো ওরা কার ফাঁদে পা দিয়েছে। বাঘ দেখতে যাওয়া, সে আর এতক্ষণে ওরা জীবিত নেই। ওদিকে কালিন্দির গভীর জঙ্গলে দেখা যায় ক্লান্ত তৃষ্ণার্ত দিশেহারা একটি ছেলে। তুই কোথায় গেলি সৈকত? ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। মাঝিটাকেও যে আর দেখতে পাচ্ছি না, নৌকাটাও এখানে খালি পড়ে আছে। যাই, ওই দিকটাই একটু খুঁজে দেখি। ওই যে দুজন পর্যটক, তাদেরই মধ্যে এ একজন যে দিশেহারা হয়ে তার বন্ধুকে খুঁজছে। সে আর কিছুটা এগোতেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এ কি, এত গভীর জঙ্গলের মধ্যে তান্ত্রিক, আর ওর পাশে খাঁচার মধ্যে বাঘ কেন? জেগে ওঠ, জেগে ওঠ আমার সৈন্যদল, জেগে ওঠ। সাথে সাথেই নীল আলোর মতো রশ্মি জ্বলে উঠে দানবের মতো গোভূত প্রকট হয়। এই দানবগুলোই তো আমার বন্ধুর পা টেনে হিচড়ে জঙ্গলের গভীরে নিয়ে চলে গিয়েছিল। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।